একটা গল্প শুনেছিলাম। গল্পটা এক চোর ছিল, তো সারা জীবন সে চুরি করেছে। চুরি করতে করতে তার ছেলেরা বড় হয়েছে, টাকা পয়সা হয়েছে, ছেলেদের একটা পজিশন হয়েছে। তো তারা ভাবলো যে বাবাকে আর চুরি করতে দিব না। তার বাবা আর বাড়ি থেকে বাইরে বের হওয়া নিষেধ। আর যেহেতু তার বাবা চুরি করতে এতটাই অভ্যস্ত, চুরির নেশাটা ছাড়তে পারে না। তখন করে কি, তার বাবা ওই ঘরের জিনিস ওই ঘরে নিয়ে যায়, গিয়ে লুকিয়ে রাখে। ওই ঘরের জিনিস ওই ঘরে নিয়ে যায়, যে লুকিয়ে রাখে। নিজের শার্ট নিয়ে গিয়ে ছেলের ঘরে লুকিয়ে রেখে আসে, ছেলের প্যান্ট নিয়ে নিজের ঘরে এসে লুকিয়ে রাখে। মানে চুরি করার অভ্যেসটা সে আর ছাড়তে পারছে না আর কি। অভ্যেস মানুষ সহজে ছাড়তে পারে না, যেটাতে যে নেশাগ্রস্ত হয়ে যায় সেটা সে সহজে ছাড়তে পারে না। তো আজকের যে ছাত্ররা টিচারের গলায় জুতার মালা পরাচ্ছে, টিচারকে মারধর করছে, টিচারকে জোর জবরদস্তি করছে, বা যে ছাত্ররা কিছুদিন আগে ভাঙচুর করলো, লুটপাট করলো, বা যে ছাত্ররা গায়ের জোরে এত কিছু করছে, আসলে কি গ্যারান্টি আছে যে যখন দেশটা স্থিতিশীল হয়ে যাবে, দেশটা একটা নিউট্রাল হয়ে যাবে, ভালো একটা পজিশনে আসবে, যখন ছাত্রদের এই আন্দোলনগুলো করার কোনো স্কোপ থাকবে না, সুযোগ থাকবে না, তখন যে এই ছেলে মেয়েগুলো জোর জবরদস্তি আপনার বাড়ির পোষা গরুটা নিয়ে গিয়ে পিকনিক করবে না, আপনার ক্ষেত থেকে ফসল তুলে নিয়ে গিয়ে হই হল্লা করবে না, তাদের পছন্দ হলে আপনার মেয়েকে, আপনার বোনকে, ভাতিজিকে বাড়ি থেকে জোর জবরদস্তি তুলে নিয়ে যাবে না, তার কোনো গ্যারান্টি আছে? ওরা তো অভ্যস্ত হয়ে যাচ্ছে এগুলোতে, ওরা এগুলো করতে ভালোবাসছে। যারা পড়াশোনা করবে না বলে সচিবালয়ের মতো একটা জায়গা ঘেরাও করে জোর করে অটো পাস নেয়, তারা জোর করে তো অনেক কিছুই পারে। তারা ভাই বোনদের সাথে জমি জমা নিয়ে সমস্যা হলে সেখানেও তাদের দ্বারা অনেক কিছু ঘটতে পারে। এই ছেলে মেয়েগুলো যারা একটু বেশি বাড়াবাড়ি করছে, খোঁজ নিয়ে দেখা যাবে যে এই ছেলে মেয়েগুলোর বেশিরভাগই কোনো আওয়ামী লীগের বিরোধী দলের কোনো দলের লোকজনের সন্তান, বা তাদেরকে কোনো অন্য যারা উস্কে দিচ্ছে তারা অন্য দলের, বা এই ছেলে মেয়েগুলোর পরিবারের কেউ না কেউ সরকারিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন চাকরি হয়নি বা বঞ্চিত হয়েছে, বা ধরুন যে কোথাও টাকা দিয়েছে, দিয়ে টাকাটা ঘুষ হিসেবে কোথাও টাকাটা দিয়েছে, দিয়ে টাকাটা মায়ের খেয়েছে। তো এরকম প্রতিশোধ প্রবণ, কিন্তু এই যেসব ছাত্রছাত্রীরা এগুলো করছে তাদের একদম নিউট্রাল বা একেবারে কোনো সমস্যা নাই, শুধু যে জনগণের উদ্দেশ্যে বা দেশের ভালোর জন্যই যে তারা আন্দোলনে এসেছে, এরকম খুব অল্প পাবেন, খুব অল্প। কিন্তু ম্যাক্সিমামই যে আগে হয়তো কোনোভাবে নিপীড়িত হয়েছে, বঞ্চিত হয়েছে, বা বিরোধী দল, এরকমের ছেলেমেয়েরাই কিন্তু বেশি আছে ছাত্রদের মধ্যে। তো এদের মধ্যে যে প্রতিশোধ প্রবণতা, বা আপনারা পিতামাতা হয়ে বা অন্যান্য শিক্ষক হয়ে আপনারা লেলিয়ে দিচ্ছেন সন্তানদের যে হ্যাঁ, আমি প্রতিশোধ নিতে পারিনি, আমার প্রতিশোধটা আমার সন্তান নেক। তো এটা তো আপনার উপরেও এসে পড়বে। যে সন্তানটা, যে ছেলেটা টিচারের গায়ে হাত তুলেছে, সন্তান হয়ে থাকে, পিতামাতা হিসেবে আপনিও তার কাছে সেফ না, আপনিও কিন্তু তার কাছে মাইর খাবেন টুডে অর টুমরো। আপনাকেও গায়ে হাত তুলবে, আপনি তাকে তার ইচ্ছের বিরুদ্ধে চলাতে গেলে সে আপনাকে অ্যাটাক করবে, সে আপনাকে আপনার মন মতো চলাতে চাইলে আপনার গালে চড় মেরে দিবে। হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিচ্ছু না। কারণ অভ্যেস যখন রক্তে ঢুকে যায়, তখন আর বিশেষ করে নেতাগিরি টাইপের জিনিসগুলো, যেখানে সন্ত্রাস কার্যক্রম যেগুলা, এগুলো যদি কারোর শরীরে একবার গেঁথে যায়, এগুলো কিন্তু সে সহজে ভুলতে পারে না। তো যখন দেশটা ভালো হয়ে যাবে, যখন আর মানুষের সাথে এগুলো করার সুযোগ পাবে না, তখন কিন্তু এই ছেলে মেয়েগুলো নিজের ফ্যামিলি, নিজের বাবা মা, নিজের ভাই বোন, নিজের আত্মীয় স্বজন বা নিজের পাড়া প্রতিবেশের জন্য হুমকি হয়ে যাবে। সময় থাকতে লাগাম টেনে ধরুন। যদি আপনার প্রতিশোধের নেশা শেষ হয়ে থাকে, আপনার সন্তানকে ঘরে ফিরিয়ে নেন। আপনার প্রতিবেশী কারো সন্তানকে যদি দেখেন যে এইসব কার্যক্রমে সে লিপ্ত আছে, তবে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। সময় থাকতে নিজের নিরাপত্তাটা নিজেরা বুঝুন। এই ছেলে মেয়েগুলো এখন থেকে 6 মাস পরে একদম নকশালপন্থীদের মতো হয়ে যাবে, আপনাদের শান্তিতে থাকতে দিবে না। সেটা আপনি ফ্যামিলির লোকই হন, পাড়া প্রতিবেশী হন, এই ছেলে মেয়েগুলো আপনাদের জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিবে, কিচ্ছু করতে পারবেন না তখন আপনারা।
সময় থাকতে সবাই এতে লাগাম টেনে ধরুন।